দশটির দারুণ সুখবর। আজ রাজ্য বাজেটে ঘোষণা, ভাগ্য খুলতে চলেছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের। রয়েছে রাজ্যের সকল স্তরের মহিলা, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আইসিডিএস অঙ্গনারী কর্মী, রয়েছে ছেলেদের জন্য যুব শক্তি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, এবং রয়েছে যারা বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা পায়নি তাদের জন্য। একই সাথে রয়েছে সরকারি কর্মচারী, সকল স্তরের কর্মচারীদের ডিএ বৃদ্ধি, এবং কলেজ পড়ুয়া যারা কলেজে পড়ছে তাদের এককালীন 25,000 টাকা। রয়েছে রাজ্যের চাষি ব্যবসায়ী সকলের জন্য দারুণ খুশির খবর। আর আজকে মূলত থাকবে আজ রাজ্য বাজেটে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার, বিধবা বার্ধক্য বয়স্ক এবং যুব শক্তি ভরসা, সরকারি কর্মচারী, কৃষক, চাষি, দিনমজুর, পরিযায়ী শ্রমিক এবং মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারে। আর আজকে মূলত থাকবে রাজ্য বাজেটের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজ ঘোষণা হলো পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের এই প্রথম বাজেট। আর প্রথম বাজেটেই চমকে দিয়েছে গোটা বাংলাকে। সব স্তরেই একের পর এক চমক, রাজ্যের গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়িক, শ্রমজীবী, সরকারি কর্মচারীদের জন্য, যার ফলে এবার ভাগ্য খুলতে চলেছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার এবং মহিলাদের এবং কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের। প্রথমেই জানিয়েছে এতদিন পর্যন্ত যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপেক্ষা করছেন তাদের এই অন্নপূর্ণার খাতে রয়েছে দারুণ খুশির খবর। এবার প্রত্যেকটি মেয়েই পাবে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে অন্নপূর্ণা ভান্ডারে 35,000 কোটি টাকা বাজেট করা হয়েছে। অন্যদিকে এতদিন পর্যন্ত যারা অপেক্ষা করছিলেন, যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়েছিলেন না, এবার তাদের টাকা বৃদ্ধি করা হচ্ছে। আগামী মাস থেকেই তাদেরকে করে 500 টাকা বাড়ানো হয়েছে। আগামী মাস থেকেই তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত। নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত। রাজ্যের পুরনো সব প্রকল্পই চালু থাকবে। বাংলাকে জাতীয় স্তরের মিশন নিয়েছি বললেন অর্থমন্ত্রী। অন্যদিকে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী সকল মহিলাই পাবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আগামী মাস থেকেই, যার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে অর্থমন্ত্রী। একই সাথে জানানো হচ্ছে রাজ্যের সরকারি 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। 33 মহিলাদের সংরক্ষণ করা হবে। পুলিশে প্রায় 20,000 নিয়োগ করবে। একই সাথে 50,000 শিক্ষক নিয়োগ হবে। অন্যদিকে মুখে হাসি ফুটতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের। এবার সিভিক ভলেন্টিয়ারদের এবং গ্রিন পুলিশদের পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানো হয়েছে। একই সাথে এনবিএফ এবং প্রাণী মিত্রদেরও পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানো হলো। অন্যদিকে এই বাজেটে সেই সকল মানুষদের জন্য রয়েছে দারুণ ঘোষণা যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। যারা মিথ্যা মামলায় কারাবাসে গিয়েছিল তাদেরকে 10,000 টাকা ঘোষণা। একই সাথে অবসরপ্রাপ্ত সাংবাদিক তাদের 5,000 টাকা পেনশনের ঘোষণা। অন্যদিকে মুখে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মচারীদের। 38% হারে ডিএ সরকারি কর্মীদের এদিন ঘোষণা করলেন অর্থমন্ত্রী। একই সাথে রয়েছে যাদের কাছে জব কার্ড রয়েছে বা এই জব কার্ড হোল্ডারদের নাম বদলে এখন জিরামজি করা হয়েছে। এবার জিরামজিতে 125 দিনের কাজের সুবিধা এবং নতুন করে 25 লক্ষ গোটা রাজ্য জুড়ে জব কার্ড হোল্ডার নিয়োগ করা হবে। একই সাথে মা আহার প্রকল্পে এবারে 5 টাকায় মিলবে মাছ ভাত। শহর অঞ্চলে আরো 4টি মা আহার কেন্দ্র খোলার সিদ্ধান্ত। অন্যদিকে আবার উত্তরবঙ্গে একই সাথে জানানো হচ্ছে গিগ ওয়ার্কার যারা রয়েছে, গিগ ওয়ার্কারদের জন্য বিনামূল্যে চার্জিং পয়েন্ট এবং জলের ব্যবস্থা করা হবে। অন্যদিকে রাজ্যের অঙ্গনারী কর্মী, আশা কর্মী, আইসিডিএস কর্মীদের জন্য রয়েছে আরো একটি খুশির খবর। অঙ্গনারী আশা কর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা। বয়স্ক, বার্ধক্য এবং বিশেষভাবে সম্পূর্ণ বিধবা মহিলাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। আগামী মাস থেকে তাদের বাড়তে চলেছে 500 টাকা করে ভাতা। একই সাথে বেকার ছেলেদের জন্য রয়েছে আরো একটি খুশির খবর। ভরসা কর্মসূচিতে স্নাতক বেকারদের জন্য 3,000 টাকা এবং অন্যান্যদের জন্য 2,000 টাকা। একই সাথে রয়েছে রাজ্যের কৃষক। এবার কৃষকদের পাশে সরকার। বীজ কিনতে কৃষক পরিবারকে 3,000 টাকা আর্থিক সাহায্য। সাবমার্সাল ব্যবহার করে জল নেওয়ার ক্ষেত্রে তাদের বিদ্যুৎ বিল ছাড় এবং তাদের জন্য চালু অন্নপূর্ণা আয় সংরক্ষণ। আলু চাষীদের জন্য কোল্ড স্টোর তৈরি করা হবে এবং হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ফুল চাষে ক্লাস্টার তৈরি করা হবে। একই সাথে তৈরি করা হবে স্টার্টআপ পলিসি। অন্যদিকে রয়েছে খুশির খবর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কেন্দ্রের সাহায্যে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান, 1200 কোটি টাকা বরাদ্দ। অপরদিকে রয়েছে গৃহবধূদের জন্য আরো একটি খুশির খবর। কোন গৃহবধূ ক্লাউড কিচেন শুরু করতে চাইলে তাকে আর্থিক সাহায্য করবে সরকার। অন্যদিকে কড়া নির্দেশিকা, স্কুল থেকে 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানে লাইসেন্স দেওয়া হবে না। অন্যদিকে কলেজ পড়ুয়া বেকার ছেলেদের জন্য রয়েছে খুশির খবর। আবেদন করলেই এককালীন 25,000 টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রাজ্য বাজেট
বাজেটে বেশ কিছু ঘোষণা আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।